থামুন, এখনই স্ক্রল করা বন্ধ করুন, কারণ আগামীকাল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সোমবার হতে চলেছে। আর আমি যদি সময়মতো এই সতর্কবার্তা না দিই, তাহলে আপনি সারা জীবন আফসোস করবেন। শুনুন, মেষ রাশির জাতক জাতিকারা, আকাশের গ্রহগুলো এমন এক জটিল জাল বুনছে যে তা ভেদ করে বের হওয়া কঠিন। শনিদেব আপনার দশম ঘরে অবস্থান করছেন, আর রাহু কেতুর মধ্যবর্তী সংযোগ ঘটাচ্ছে এক ভয়ঙ্কর যোগ। আমি এত বছর জ্যোতিষচর্চা করছি, এত ভয়ঙ্কর অবস্থা খুব কমই দেখেছি। আপনি কি জানেন আগামীকাল সকাল ৫টায় কি হতে চলেছে? আমি বলছি সকাল ৫টা ১৫ মিনিটে। আপনার ঘুম ভাঙার আগেই একটি ঘটনা ঘটবে যা আপনার সারাদিনের ছবিটা সম্পূর্ণ পাল্টিয়ে দেবে। যারা সকালে ঘুম থেকে দেরি করে ওঠেন তাদের জন্য তো বিপদ আরও বড়। কিন্তু এখানেই শেষ নয়। আমি যখন গ্রহগুলোর গভীরে যাচ্ছি ততই আমার গা শিউরে উঠছে। আগামীকাল সোমবারে সূর্যোদয়ের পর থেকে চন্দ্র অষ্টমীতে অবস্থান করছে। মেষ রাশির জন্য এই অষ্টমী মানেই মৃত্যুতুল্য কষ্ট। যারা আগামীকাল কোনো অশুভ কাজে হাত দেবেন তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারবেন। অথচ আপনারা অনেকেই হয়তো জানেনও না যে আগামীকাল কি করবেন আর কি করবেন না। আর সেজন্যই আমি দৌড়ে চলে এসেছি আপনাদের সবার আগে সাবধান করে দিতে। ওম নমঃ শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আসুন এখন আমি বিস্তারিত বলছি। প্রথম এবং সবচেয়ে জরুরি সতর্কতা, আগামীকাল মেষ রাশির কোনো জাতক জাতিকা সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনো রকম লেনদেন করবেন না। টাকা দেওয়া, টাকা নেওয়া, চেক কাটা, অনলাইনে পেমেন্ট করা, এই সব কিছুই একেবারে বন্ধ রাখুন। কারণ আমি দেখছি সকাল ৯:৩০টার দিকে আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাওয়ার এক বিশাল যোগ। এটা চুরিও হতে পারে, আবার নিজের ভুলেও হতে পারে। যেমন কেউ আপনাকে ফোন করে অফার দেখাবে, আপনি টাকা পাঠিয়ে দেবেন, অথবা রাস্তায় কেউ আপনার মানিব্যাগ হাতিয়ে নেবে। আর সবচেয়ে ভয়ের বিষয় হল, যাদের ওপর আপনি আস্থা রাখেন তারাও এই সময়ে আপনার আর্থিক ক্ষতি করতে পারে। কিন্তু এটাই শেষ নয়। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। আগামীকাল বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত সময়টায় মেষ রাশির জাতক জাতিকাদের যে কোনো যানবাহন চালানো থেকে বিরত থাকতে হবে। আমি গাড়ি, বাইক, সাইকেল সব কিছু বলছি, এমনকি রিকশাতেও চড়বেন না। কারণ এই সময়টায় আপনার রাশিতে মঙ্গলের সাথে শনির ঘোর সংযোগ ঘটছে। এই যোগ যাত্রাপথে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। রাস্তায় একটি কালো রঙের গাড়ি থেকে আপনার জন্য বিপদ আসতে পারে। যারা নিয়মিত অফিস আড্ডায় যান তারাও কিন্তু রেহাই পাবেন না। পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময়ও সাবধান। আমি দেখছি ৪ রাস্তার মোড়ে দাঁড়িয়ে কেউ আপনাকে ডাকবে, আপনার দৃষ্টি সেদিকে চলে যাবে, আর তখনই, আমি কি বলছি বুঝতে পারছেন? আপনার জীবন অমূল্য। আজ সামান্য সাবধানতা আগামীকাল বড় বিপদ এড়াতে পারে। আমার কথা শুনে ৫টা সেকেন্ড চোখ বুঝে একবার ভেবে দেখুন, আপনি কি এই ঝুঁকি নিতে রাজি? তবে আরও ভয়ঙ্কর বিপদের কথা এখনও বাকি। শুধু দুটো সতর্কতা দিয়েই আমি থামছি না, আরও একটি কথা না বললেই নয়। আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের কারো সাথে কোনো প্রকার তর্ক বিতর্ক বা ঝগড়া করতে যাবেন না। বিশেষ করে যাদের জন্ম তারিখে অঙ্ক ৭, ৮ বা ৯ আছে তাদের থেকে দূরে থাকুন। কারণ রাহু আপনার তৃতীয় ভাবে বসে আছেন। তিনি আপনার মুখ দিয়ে এমন কথা বের করাবেন যা আপনি বলতে চাননি। আর সেই কয়েকটি বাক্যই আপনার সম্পর্ক, আপনার চাকরি, আপনার সামাজিক মর্যাদা সব শেষ করে দিতে পারে। যারা উঁচু পদে আছেন তাদের জন্য তো এই সতর্কতা সবচেয়ে বেশি জরুরি। আপনার কোন প্রতিযোগী বসে আছেন আপনার একটা ভুলের অপেক্ষায়, আর সেই ভুলটা আপনি নিজের মুখ দিয়েই করে ফেলবেন। আমি দেখছি আগামীকাল সন্ধে ৭:৩০টার সময় একটি মোবাইল ফোনের কল আসবে। সেই কল রিসিভ করবেন না, কারণ ওই কলের পেছনে আপনার শত্রু রয়েছে। ওই কল রিসিভ করলেই আপনি এমন তথ্য দিয়ে বসবেন যা আপনাকে ধ্বংস করে দেবে। চোখে দেখছি কিন্তু বলতে পারছি না। ভীষণ ভয়ঙ্কর অবস্থা। জয় বজরংবলী। হনুমানজির কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হনুমানজির আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হল, এত বড় বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাদের ছেড়ে দেব না। আজ আমি সম্পূর্ণ প্রতিকারও বলে দেব। একে একে শুনুন আর মন দিয়ে শুনুন। প্রথম প্রতিকার, আগামীকাল সকালে সূর্যোদয়ের আগেই উঠে পড়ুন। গোসল করে পরিষ্কার কাপড় পরুন। একটি তামার পাত্রে জল ভরে তাতে ১ চিমটি হলুদ ও ১ ফোঁটা গঙ্গা জল মিশিয়ে দিন। সেই জল আপনার ঘরের পূর্ব দিকের জানালার কাছে রাখুন। দুপুর ১২টা পর্যন্ত কেউ যেন সেই জল স্পর্শ না করে। তারপর দুপুর ১২টার পর সেই জল দিয়ে আপনার মুখ ও হাত ধুয়ে ফেলুন। এতে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। দ্বিতীয় প্রতিকার,
আগামীকাল সন্ধে 7টার আগে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে আপনার বাড়ির মূল ফটকের বাইরে রাখুন। প্রদীপটি যেন অন্তত 1 ঘন্টা জ্বলে। এই প্রদীপ আপনার পথের সমস্ত বাধা অপসারণ করবে। আর দুর্ঘটনা থেকে রক্ষা পেতে একটি নারকেল কিনে সেটি আপনার গাড়িতে বা অফিসের ড্রয়ারে রেখে দিন। আগামীকাল সারা দিন সেই নারকেল যেন কেউ না খায়। পরের দিন সেই নারকেলটি একটি নদীতে ভাসিয়ে দিন। তৃতীয় প্রতিকার। মেষ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিকার হল আগামীকাল একটি লাল ফুল ও একটি সাদা ফুল কিনুন। লাল ফুলটি শিব মন্দিরে অর্পণ করুন আর সাদা ফুলটি বাড়িতে রাখুন। এতে আপনার জীবনে ইতিবাচক শক্তির আগমন ঘটবে। আর যাদের প্রতিযোগী বা শত্রু আছে তারা একটি কালো সুতো কিনুন। সেই সুতোতে 11টি গিঁট দিন। প্রতিটি গিঁট দেওয়ার সময় ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করুন। তারপর সেই সুতোটি আপনার ডান হাতের কবজিতে বাঁধুন। দেখবেন আপনার শত্রুরা নিজেরাই পিছু হটবে। চতুর্থ প্রতিকার। যারা চাকরি করেন বা ব্যবসা করেন তাদের জন্য একটি বিশেষ প্রতিকার। আগামীকাল একটি ডায়েরি বা নোটবুক কিনুন। সেটির প্রথম পাতায় লিখুন ওম গাং গানপাতায়ে নমঃ 11 বার। তারপর সেই ডায়েরিটি আপনার অফিসের ডেস্কে বা ব্যবসার ক্যাশ বাক্সের কাছে রাখুন। এতে আপনার কাজের সাফল্য নিশ্চিত। পঞ্চম প্রতিকার। এটি সবচেয়ে গোপন এবং সবচেয়ে কার্যকরী প্রতিকার। আগামীকাল মধ্যরাত 12টার সময় আপনার বাড়ির ছাদে বা খোলা জায়গায় গিয়ে আকাশের দিকে তাকান। সেখানে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে চারদিক ঘুরিয়ে নিম্নলিখিত মন্ত্রটি উচ্চারণ করুন। হং ফট স্বাহা। এই মন্ত্রটি মাত্র 11 বার বলবেন। মনে রাখবেন, এই মন্ত্র উচ্চারণের সময় আপনার ভিতর কোনো ভয় বা সংশয় থাকলে চলবে না। সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলবেন। এই 5টি প্রতিকার যদি ঠিকমতো করেন তাহলে আগামীকালের সব বিপদ আপনি কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু যদি দেখেন যে কোনোভাবে প্রতিকার করতে পারছেন না, তাহলে অন্তত একটি কাজ করবেন। সারাদিন ওম শ্রীরাম জয় রাম জয় জয় রাম মন্ত্রটি জপ করবেন। যতবার পারেন ততবার, অন্তত 108 বার তো জপ করতেই পারেন। এবার আসুন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। গবেষণা বলছে আগামীকাল চিত্রা নক্ষত্র চলবে। এই নক্ষত্র মেষ রাশির জন্য মোটেও শুভ নয়। এই নক্ষত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না। নতুন চাকরির ইন্টারভিউ দেবেন না, নতুন ব্যবসা শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করবেন না। এমনকি প্রেম বা বিয়ের সম্পর্কের কথাও এই দিনে পাকা করবেন না, কারণ সব কিছুতে বাধা আসবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই নক্ষত্রেই অনেক পুরনো রোগ সারাও যেতে পারে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাদের জন্য আগামীকাল গুরুত্বপূর্ণ দিন। সন্ধে 7টার পর একটি তাজা তুলসী পাতা খাবেন, দেখবেন রোগের উপশম হবে। আরও একটি কঠিন সত্যি বলি, মেষ রাশির যাদের জন্ম তারিখ 15 এপ্রিল থেকে 18 এপ্রিলের মধ্যে, তাদের জন্য আগামীকাল সবচেয়ে বিপজ্জনক। তারা যেন কোনো মতেই বাইরে বের না হন অহেতুক। অফিসের কাজ সেরে সরাসরি বাড়ি ফিরে আসবেন। মাঝপথে কোথাও আড্ডা দেবেন না, দেরি করবেন না। এছাড়া যাদের কুণ্ডলিতে রাহুর দৃষ্টি আছে তারাও বাড়তি সতর্ক থাকবেন। এখন একটি সুখবরও দিই, অনেক কষ্টের পর শেষ পর্যন্ত ভালো কিছু তো থাকেই। আগামীকাল রাত 9টার পর থেকে মেষ রাশির ভাগ্য খুলতে শুরু করবে। যারা মধ্যরাত পর্যন্ত জেগে থাকবেন তারা কিছু খুব ভালো সংবাদ পাবেন। দূর থেকে কোনো ফোন আসবে। সেই ফোন আপনাকে চেনা জগৎ থেকে অচেনা জগতে নিয়ে যাবে। হ্যাঁ, এটা একদম সঠিক। আপনার একটি অলিখিত ইচ্ছা পূরণের পথ খুলে যাবে রাতের অন্ধকারে। আর সেজন্যেই আপনাকে ধৈর্য ধরতে হবে। সারা দিন কষ্ট করলেও শেষ পর্যন্ত সুখ পাবেন। জয় মা দুর্গা। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা দুর্গা অবশ্যই লিখে দিন। মা দুর্গার কৃপায় আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। আমার কথাগুলো মনে রাখবেন। আগামীকাল সোমবার আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। যারা সাবধান থাকবেন তারাই উপকৃত হবেন। আর যারা আমার কথা উপেক্ষা করবেন তাদের জন্য অনুতাপ ছাড়া কিছু থাকবে না। আমি প্রতিদিন হাজার হাজার মানুষের রাশিফল দেখি, তাদের সমস্যার সমাধান দিই। কিন্তু আজ আমি নিজেই চিন্তিত হয়ে পড়েছি মেষ রাশির অবস্থা দেখে। তাই শেষবারের মতো বলছি, সাবধান সাবধান সাবধান। আর হ্যাঁ, আগামীকাল সকালে উঠে প্রথমে আমার এই ভিডিওটি আবার একবার দেখবেন, যাতে কোনো ভুল না হয়। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামীকালের পর অনেক কিছু বদলে যাবে। আমি আপনাদের সাথে আছি সবসময়। জয় হোক মেষ রাশির, জয় হোক সকলের।